আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রবাস জীবনে কাজের পাশাপাশি বেতন নিয়ে কথা বলা অনেক সময় কঠিন হয়ে যায়, বিশেষ করে ভাষার কারণে। এই কথোপকথনে আমরা দেখব কিভাবে একদম চলিত প্রবাসী আরবিতে ভদ্রভাবে কফিলের সাথে বেতন সম্পর্কে কথা বলা যায়। এই ভিডিওটি নতুন এবং পুরাতন প্রবাসীদের দৈনন্দিন জীবনে খুব কাজে আসবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। স্যার, একটু কথা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া মুদির ফি কালাম শুয়াই। এখানে ফি অর্থ আছে, কালাম অর্থ কথা, শুয়াই অর্থ একটু। ইয়া মুদির ফি কালাম শুয়াই। স্যার, একটু কথা আছে। হ্যাঁ, বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া কুল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কুল অর্থ বলো। আইওয়া কুল, হ্যাঁ বলো। এই মাসের বেতন পাইনি। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শাহার মা আখাজ রাতিব। এখানে হাদা শাহার অর্থ এই মাস, মা অর্থ না, আখাজ অর্থ পাইনি, রাতিব অর্থ বেতন। হাদা শাহার মা আখাজ রাতিব, এই মাসের বেতন পাইনি। কেন এখনো দেয়নি? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ লেসা মা তাফাত। এখানে লেশ অর্থ কেন, লেসা অর্থ এখনো, মা তাফাত অর্থ দেয়নি। লেশ লেসা মা তাফাত, কেন এখনো দেয়নি? জি স্যার, এখনো দেয়নি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া মুদির লেসা মাফি জিব। এখানে আইওয়া মুদির অর্থ জি স্যার, লেসা অর্থ এখনো, মাফি জিব অর্থ দেয়নি। আইওয়া মুদির লেসা মাফি জিব, জি স্যার, এখনো দেয়নি। কতদিন হয়ে গেছে? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ইউম সার। এখানে কাম অর্থ কত, ইউম অর্থ দিন, সার অর্থ হয়ে গেছে। কাম ইউম সার, কতদিন হয়ে গেছে? প্রায় 10 দিন। এই বাক্যটির আরবি অর্থ হবে তাকরিবান আশারা ইউম। এখানে তাকরিবান অর্থ প্রায়, আশারা ইউম অর্থ 10 দিন। তাকরিবান আশারা ইউম, প্রায় 10 দিন। হিসাব বিভাগ দেরি করেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আল হিসাবাত তাখের। এখানে আল হিসাবাত অর্থ হিসাব বিভাগ, তাখের অর্থ দেরি করেছে। আল হিসাবাত তাখের, হিসাব বিভাগ দেরি করেছে। দয়া করে একটু তাড়াতাড়ি হলে ভালো হতো। এই বাক্যটির আরবি অর্থ হবে লাউ সামাহাত শোয়াই সুরা কয়েস। এখানে সামাহাত অর্থ দয়া করে, সুরা অর্থ তাড়াতাড়ি, কয়েস অর্থ ভালো। লাউ সামাহাত শোয়াই সুরা কয়েস, দয়া করে একটু তাড়াতাড়ি হলে ভালো হতো। আমার খুব দরকার স্যার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জিয়াদা আবগা মুদির। এখানে আনা অর্থ আমার, জিয়াদা অর্থ খুব, আবগা অর্থ দরকার, মুদির অর্থ স্যার। আনা জিয়াদা আবগা মুদির, আমার খুব দরকার স্যার। কেন, কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ শু মুশকিলা। এখানে ল্যাশ অর্থ কেন, শু অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। ল্যাশ শু মুশকিলা, কেন, কি সমস্যা? বাসা ভাড়া দিতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম আদফা ইজার। এখানে লাজিম অর্থ করতে হবে, আদফা অর্থ পরিশোধ করা, ইজার অর্থ বাসা ভাড়া। লাজিম আদফা ইজার, বাসা ভাড়া দিতে হবে। তোমার কত টাকা বাকি? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস ইন দ্য বাগি। এখানে ইন দ্য অর্থ তোমার, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, বাগি অর্থ পাওনা। কাম ফুলুস ইন দ্য বাগি, তোমার কত টাকা বাকি? পুরো মাসের বেতন। এই বাক্যটির আরবি অর্থ হবে রাতিব কামিল শাহার। এখানে রাতিব অর্থ বেতন, কামিল অর্থ পুরো, শাহার অর্থ মাস।
রাতিব কামিল সাহার, পুরো মাসের বেতন। আজ দেওয়া সম্ভব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম জি মা ইয়ামকিন। এখানে আলিয়ম অর্থ আজ, জিব অর্থ দেওয়া, মা ইমকিন অর্থ সম্ভব না। আলিয়ম জিব মা ইমকিন, আজ দেওয়া সম্ভব না। কাল কি পাওয়া যাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ বোখরা হাচ্ছেল। এখানে অ্যাশ অর্থ কি, বোখরা অর্থ কাল, হাচ্ছেল অর্থ পাওয়া যাবে। অ্যাশ বোখরা হাচ্ছেল, কাল কি পাওয়া যাবে? ইনশাআল্লাহ কাল দেব। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনশাআল্লাহ বুকরা আদফা। এখানে বুকরা অর্থ কাল, আদফা অর্থ দেব বা পরিশোধ করা। ইনশাআল্লাহ বুকরা আদফা, ইনশাআল্লাহ কাল দেব। ধন্যবাদ স্যার। এই বাক্যটির আরবি অর্থ হবে শুকরান ইয়া মুদির। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, ইয়া মুদির অর্থ স্যার। শুকরান ইয়া মুদির, ধন্যবাদ স্যার। কাজ ঠিক মতন করছো তো? এই বাক্যটির আরবি অর্থ হবে সবে শগল তামাম। এখানে শগল অর্থ কাজ, তামাম অর্থ ঠিক মতো। সবে শগল তামাম, কাজ ঠিক মতো করছো তো? জি স্যার, সব ঠিক আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া মুদির কুল্লু ফি তামাম। এখানে আইওয়া মুদির অর্থ জি স্যার, কুল্লু অর্থ সব, ফি তামাম অর্থ ঠিক আছে। আইওয়া মুদির কুল্লু ফি তামাম, জি স্যার সব ঠিক আছে। কোনো অভিযোগ আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে ফি শিকওয়া। এখানে শিকওয়া অর্থ অভিযোগ, ফি অর্থ আছে। ফি শিকওয়া, কোনো অভিযোগ আছে? না স্যার, অভিযোগ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে লা মাফি শিকওয়া। এখানে লা অর্থ না, মাফি শিকওয়া অর্থ অভিযোগ নেই। লা মাফি শিকওয়া, না স্যার অভিযোগ নেই। ঠিক আছে, চিন্তা করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব মাফি ফিক্কির। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ফিক্কির অর্থ চিন্তা, মাফি ফিক্কির অর্থ চিন্তা করো না। তাইয়েব মাফি ফিক্কির, ঠিক আছে চিন্তা করো না। আল্লাহ আপনাকে ভালো রাখুক। এই বাক্যটির আরবি অর্থ হবে আল্লাহ জিব কয়েস ইন্দা। এখানে জিব কয়েস অর্থ ভালো রাখা, ইন্দা অর্থ আপনাকে। আল্লাহ জিব কয়েস ইন্দা, আল্লাহ আপনাকে ভালো রাখুক। তুমিও ভালো থেকো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্দা কিমান। এখানে ইন্দা অর্থ তুমি, কিমান অর্থ ভালো থেকো। ইন্দা কিমান, তুমিও ভালো থেকো।